নমস্কার বন্ধুরা, সিদ্ধার্থ সমাদ্দার ব্লগস থেকে তোমাদের আজকে কলকাতা থেকে যে নিউজটা দিচ্ছি, নিউজ কলকাতা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ইদানিং পশ্চিমবঙ্গে কি অরাজকতা চলছে। এই অরাজকতার পিছনে জুনিয়র ডাক্তারদের একটা সক্রিয় ভূমিকা আছে। এই জুনিয়র ডাক্তারদের এই আরজিকর হসপিটাল, এখন আর আরজিকর হসপিটাল নেই। আরজিকর হসপিটালটা এখন বন্ধুরা সিপিএমের পার্টি অফিস হয়ে গেছে। আর কদিনের মধ্যেই ওখানে সামনের গেটের সামনে লেনিনের মূর্তি, কার্ল মার্কসের মূর্তি, এইসব বসানো হবে। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এখানে জুনিয়র ডাক্তাররা নিজেদের কর্তব্য ভুলে অসহায় মানুষেরকে তাদের নাকানি জমানি করছে। একটা বিরাট ষড়যন্ত্র এই ডাক্তারদের মধ্যে থেকেই হচ্ছে। এই একটা ষড়যন্ত্র, কিন্তু ডাক্তারদের মধ্যে থেকে যে ষড়যন্ত্রে বড় বড় মাথা, এমনকি বিদেশি শক্তিও আছে। কারণ তারা জানে যে গরম খিচুড়ি, এক থালা গরম খিচুড়ি দিলে খেতে তার মাঝখানে হাত দিয়ে খাওয়া যায় না। গরম খিচুড়ির মাঝখানে হাত দিলে খাওয়া যায় না, তাই ছোট ছোট পাশ দিয়ে খেতে হবে। তাই তারা কি করছে, তো গরম খিচুড়ির মধ্যে গিয়ে হাত দিয়ে খেতে গেলে বন্ধুরা হাত পুড়ে যাবে। তাই তারা কি করছে জানো তো বন্ধুরা, কখনো কৃষক আন্দোলন ভারতবর্ষে, কখনো মণিপুরে আন্দোলন, কোনো মণিপুরে বিরাট ঝগড়া, কখনো কৃষকের মধ্যে ঝগড়া, কেরালাতে ঝগড়া, জম্মু কাশ্মীরে ঝগড়া, এইখানে মারামারি ওখানে মারামারি। এইটা করে ভারতবর্ষকে নানা জায়গায় সৈন্য সামন্ত দিয়ে তাদেরকে একটা ব্যস্ত রাখার চেষ্টা, যাতে ভারত ইকোনমিক্যালি ভারত না উঠতে পারে। কিন্তু ভারত কিন্তু আজকে বিশ্বের তৃতীয় শক্তিধর দেশ, এটা প্রমাণিত হয়েছে। তো এটা হচ্ছে কিভাবে অরাজকতার বীজ বপন করা যায়, কিভাবে ভারতকে টুকরো টুকরো করা যায়, তার পরিকল্পনা অনেক দিন আগে থেকেই সিআইএ, ঠিক আছে, সিআইএ করে চলছে। বিশ্বের সন্ত্রাসের মহাগুরু কিন্তু বন্ধুরা এই আমেরিকার গোপন ষড়যন্ত্র ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশে বসবাসকারী যেসব নাগরিক আছে তারা নিজের দেশেই সেন্ট মার্টিন দ্বীপে এখন যেতে পারবে না। সেন্ট মার্টিন দ্বীপে যেতে গেলে তাদের ভিসা দিতে হবে। সেখানে 1700 কোটি ডলারের বিনিময় এই সেন্ট মার্টিন দ্বীপটি আমেরিকার হাতে তুলে দিচ্ছে বাংলাদেশের ইউনূস সরকার। তো তোমাদের পুরো ভালোভাবে ব্যাপারটা বলছি। এই যে সেন্ট মার্টিন যে দ্বীপ বন্ধুরা, এটা কি ধরনের ষড়যন্ত্র করে আজকে শেখ হাসিনাকে গদিচ্যুত করে, ঠিক আছে, সেখানে ইউনূস সরকারকে বসিয়ে আজকে 1700 কোটি ডলারের বিনিময় সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিচ্ছে বাংলাদেশ। মানে এত ওদের অবস্থা খারাপ যে দেশ বিক্রি করে খেতে হচ্ছে। ভারত এবং চীনকে চাপে রাখতে বঙ্গোপসাগর সংলগ্ন গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তুলে দিচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার। তবে বিনা পয়সায় নয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দ্বীপে সাময়িক ঘাঁটি গড়ে তোলার সুযোগ দেওয়ার বিনিময়ে 1700 কোটি ডলার নিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেন্ট মার্টিন দ্বীপ ইজারা নেওয়া চুক্তি চূড়ান্ত করতে চলতি মাসেই বাংলাদেশ আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএর অন্যতম কর্তা তথা মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বিদেশ মন্ত্রী ডোনাল্ড লু। দক্ষিণ এশিয়ার অন্যতম দুই শক্তি ভারত ও চীনকে চাপে রাখতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। হংকং ও তাইওয়ানের বিদ্রোহীদের মদদ দিয়ে চীনকে
ব্যতিব্যস্ত করে রাখা চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। যদিও এই পরিকল্পনা খুব একটা বাস্তবায়িত হয়নি, তাই হংকং তাইওয়ান ছেড়ে মায়ানমার সংলগ্ন সেন্ট মার্টিন দ্বীপে সাময়িক ঘাঁটি গড়ে তুলে বেজিংকে চাপে রাখার নয়া কৌশল নিয়েছে এই আমেরিকা, যে কারণে কাশ্মীরে নতুন করে জঙ্গি হামলা চালানোর জন্য পাকিস্তানকে সবুজ সংকেত দিয়েছে বাইডেন প্রশাসন। পাশাপাশি বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর গতিবিধির উপরে নজরদারি চালাতে সেন্ট মার্টিন দ্বীপে সেনা ঘাঁটি গড়ে তুলতে ঝাঁপিয়েছে বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাছে বারবার সেন্ট মার্টিন দ্বীপ ইজারা দেওয়া দাবি জানিয়েছিল, যদিও সেই দাবি মানেননি মুজিব কন্যা। গত মে মাসে শেখ হাসিনাকে বোঝাতে ঢাকায় এসেছিল সিআইএ ডোনাল্ডু, কিন্তু মুজিব কন্যা স্পষ্ট জানিয়ে দেন যে ভারত এবং চীনের সঙ্গে শত্রুতার রাস্তায় হাঁটবে না কখনো। আর এই বার্তা পাওয়ার পরে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদে $5 বিলিয়ন বিশেষ পরিকল্পনা নেয় সিআইএ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে তুলতে দুহাতে অকাতরে অর্থ ঢালে বাংলাদেশের সেনাবাহিনীকে থাকা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ডিপ অ্যাসেট সেনা আধিকারিককেও কাজে লাগায়। শেখ হাসিনা ক্ষমতা হারানোর পরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের হাতের পুতুল। দেশ পরবর্তী নির্বাচনের আগেই পুতুল সরকারের কাছ থেকে সেন্ট মার্টিন দ্বীপ দখল নিতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্রের খবর, সেন্ট মার্টিন দ্বীপে সেনা ঘাঁটি গড়ার অনুমতি পেলে $1700 কোটি বিশেষ সাহায্য হিসাবে বাংলাদেশকে বাইডেন প্রশাসন দেবে। শুধু তাই নয়, বিশ্বব্যাংক, IMF, জাইকার কাছে বাংলাদেশের যে ঋণ রয়েছে তা পরিশোধের জন্য বাড়তি সময় পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের কাছে ভারতের যে বকেয়া পাওনা রয়েছে তার একটা অংশ পরিশোধ বিশেষ তহবিল নেওয়া হচ্ছে। সিআইএর এজেন্ট ডোনাল্ডু সফরে সময় সেন্ট মার্টিন দ্বীপের ইজারা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কী ধরনের বড় ষড়যন্ত্র হয়েছে। ভেবেছে বাংলাদেশের যে মডেলে যে ষড়যন্ত্র করে আজকে ওখানে শেখ হাসিনা সরকারকে ওখান থেকে গদিচ্যুত করেছে, সেই একই মডেলটা হয়তো ভারতবর্ষের মণিপুরে হবে, হয়তো এই একই মডেলটা হয়তো রাজস্থানে কৃষক আন্দোলনের মধ্যে হবে, হয়তো পশ্চিমবঙ্গে একই ষড়যন্ত্র করে এখানকার মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করা যাবে। কিন্তু মানুষের সেটা বুঝতে হবে। আমাকে যারা আজকে এখানে ডাক্তারদের মধ্যেই একটা বিরাট ষড়যন্ত্র হয়েছে, ডাক্তাররা তারা আজকে পথে নামছে, আমরা নিজেরা চাই যে তিলোত্তমা জাস্টিস পাক, আমরা নিজেরাও চাই। কিন্তু তিলোত্তমা জাস্টিস পাওয়ার নামে ডাক্তারদের মধ্যে জুনিয়র ডাক্তাররা বিশেষ করে মানুষকে যেভাবে নাকানি চোবানি খাওয়াচ্ছে, তাতে কি হচ্ছে, সাধারণ মানুষরা পরিষেবা পাচ্ছে না। ঠিক আছে, সাধারণ মানুষরা কিন্তু পরিষেবা পাচ্ছে না। আজকে আরজিকর হাসপাতাল আর হাসপাতাল নেই, সেখানে হয়ে গেছে বন্ধুরা সিপিএমের পার্টি অফিস। আর কদিনের পরেই সেখানে হয়তো দেখা যাবে লেনিনের মূর্তি। তো এটাই হচ্ছে, সে আরজিকরে কি শেখানো হচ্ছে? আরজিকরে বন্ধুরা লেনিন শেখানো হচ্ছে, কার্ল মার্কস শেখানো হচ্ছে। এইটা কি একটা প্রতিষ্ঠিত সরকার, রাজ্যে সংসদীয় গণতন্ত্রে জেতা একটা প্রতিষ্ঠিত সরকারের উপরে বিরাট ষড়যন্ত্র। আজকে সিপিএমের লোকরা কি না করেছে 34 বছরে, বানতলা, ধানতলা, মরিচঝাপি, সাঁইবাড়ি, একের পর এক, তারপরে বালিগঞ্জ ব্রিজের উপরে আনন্দমার্গী হত্যা, এইসব কাণ্ড করেছে। সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, এইসবের আন্দোলনের পর আজকে 34 বছর ধরে ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গকে কিন্তু তারা অন্ধকারে করে রেখেছে। কম্পিউটার, মোবাইল এসব ঢুকতে দেয়নি। আজকে কিন্তু এই মমতা ব্যানার্জি সরকার এসে আমাদের কিন্তু এই আন্দোলন করে আজকে এই জায়গায় এসছে যে 15 বছর ধরে আমাদের রাজ্যে আছে একটা 3 বছর তিনবারের সরকার। মানে মানুষ তো ভোট দিয়েছে না, মানুষ তো মমতা ব্যানার্জিকেই ভোট দিয়ে জিতিয়েছে। আজকে এত ভালো কাজ
মমতা ব্যানার্জি করছে তাকে বদনাম করতে হবে, যেভাবে হোক মমতাকে গদিচ্যুত করতে হবে ভেবেছে, যে বিরাট ষড়যন্ত্র করে একটা আন্দোলন করে যদি আজকে পশ্চিমবঙ্গ থেকে মমতাকে উৎখাত করা যায়, মমতা ব্যানার্জি সরকারকে ফেলে দেওয়া যায়, তাহলে একই মডেলে সারা ভারতবর্ষের যে কটা রাজ্য আছে সেই রাজ্যতেও একই মডেলে অশান্তি বাদিয়ে ভারতবর্ষ জুড়ে একটা অরাজকতার বাতাবরণ করে আমেরিকার পছন্দ অনুযায়ী প্রধানমন্ত্রী গড়ে আমেরিকার হাতের পুতুল হিসাবে কাজ করবে। কেন? ভারতবর্ষ তো রাশিয়াকে সাপোর্ট করে, ভারতবর্ষ তো ইরানকে সাপোর্ট করে না। ভারতবর্ষ কেন রাশিয়াকে সাপোর্ট করবে? ভারতবর্ষ আমেরিকাকে সাপোর্ট করবে। আজকে ভারতবর্ষ এই দুর্মূল্যের বাজারে যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, যখন বন্ধুরা আজকে ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, সেই সময় কম দামে কাঁচা তেল দিচ্ছে কিন্তু রাশিয়া। তো রাশিয়ার কাছ থেকে রাশিয়াই বারে বারে ভারতকে সাহায্য করেছে। তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা, রাশিয়াই বারে বারে সাহায্য করেছে। 65 যুদ্ধে, 71-এর যুদ্ধে রাশিয়ার 7ম নৌবহর দিয়ে ভারতবর্ষকে কিন্তু এসে সেনা সাহায্য দিয়েছে। বারে বারে রাশিয়াই হচ্ছে ভারতবর্ষের প্রকৃত বন্ধু। সেই রাশিয়াকে কেন ভারত ছেড়ে দেবে? বন্ধুত্ব কেন ছেড়ে দেবে? এটাই হচ্ছে ভারতবর্ষে এই আমেরিকার হচ্ছে বিরাট রাগের কারণ। যেভাবে ভারত তাড়াতাড়ি ইকোনমিতে গ্রোথ করছে, এখানে হচ্ছে আমেরিকার ঈর্ষার কারণ। যেভাবে চীন রাশিয়া ধীরে ধীরে উঠে আসছে, তাতে আমেরিকার ঈর্ষা হচ্ছে, যার কারণে কিন্তু আমেরিকা চাইছে যেভাবে হোক ভারতবর্ষকে দমন করতে হবে, ভারতবর্ষকে এত উঠতে দেওয়া যাবে না। বিভিন্ন জায়গায় গণ্ডগোল করে, সন্ত্রাসবাদী করে, আজকে সন্ত্রাসবাদ সারা পৃথিবী জুড়ে সন্ত্রাসবাদের মহাগুরু তো আমেরিকাই। সারা পৃথিবীতে সন্ত্রাসবাদের মহাগুরু আমেরিকাই, ঠিক আছে? তো সেইখানে দাঁড়িয়ে তোমাদের ভাবতে হবে আজকে যারা আমাদের রাজ্যে আছে, আমাদের রাজ্যের যারা হচ্ছে সচেতন মানুষ, তাদের ভাবতে হবে যে বন্ধুরা, তোমরা কারো কথায় কান না দিয়ে নিজের মতন চলো, ঠিক আছে? ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রের মোকাবিলা আমাদেরই করতে হবে। ভারতবর্ষকে টুকরো করার বিরাট ষড়যন্ত্র, বিদেশি শক্তির মাথা এখানে কাজ করছে। আরজিকর হসপিটাল আর এখন হসপিটাল নেই, এটা বন্ধুরা সিপিএমের পার্টি অফিস হতে চলছে। তো বন্ধুরা, জুনিয়র ডাক্তার নিজেদের কর্তব্য ভুলে তাদের কিন্তু গরিব মানুষকে সেই পরিষেবা দিতে পারছে না। আন্দোলনের নামে তারা কিন্তু অরাজকতা সৃষ্টি করতে চাইছে, ঠিক আছে? তো এই দিকটা তোমাদের ভাবতে হবে, এই দিকে আমাদের থাকতে হবে। ইউটিউবে প্রচুর ইউটিউবাররা আছে যারা টিআরপি বাড়ানোর জন্য, যারা হচ্ছে ভিউয়ার বাড়ানোর জন্য নানা রকম, ঠিক আছে, নানা রকম সরকারের বিরুদ্ধে কথা বলে এবং বড় বড় ভিউ পায়। তারা ইউটিউব থেকে আর্নিং করে, এছাড়া আর কিছুই না। প্রকৃত সত্যের সঙ্গে থাকতে হবে। আমি সত্যি কথাই বলছি, এটাই হচ্ছে অরিজিনাল সত্যি কথা। যারা বাংলাদেশিরা আছে, যারা বাংলাদেশি নাগরিকরা আছে, যদি আমার এই ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা নিজেরা আমার এই কথাগুলো ভুল প্রমাণ করো। তোমরা সেন্ট মার্টিন দ্বীপে যাও, সেখানে গিয়ে একটা ভিডিও ক্যামেরা করে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8637573967। হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারো, দেখো স্যার, আপনি তো ভিডিওতে করলেন যে আমরা বাংলাদেশের নাগরিক, সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবো না। এই তো আমরা সেন্ট মার্টিন দ্বীপে এসেছি, এই যে ভিডিও করেছি, তোমরা ভিডিও করে পাঠাও। এই ষড়যন্ত্রে কিন্তু আজকে যারা ছাত্র আন্দোলন করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে, তাদের নিজেদের দেশই কিন্তু আজকে বিপন্ন। তো বন্ধুরা, এই রকম খবর আমি দেওয়ার চেষ্টা করছি। আমি এই নিউজ খবরে এতটা প্রফেশনাল নই অন্যান্যদের মতন, তবে আমি আস্তে আস্তে এই খবরই দেব। যারা কলকাতা নিউজ এবং যারা এই ধরনের নিউজ
পেতে চাও তারা আমাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ।